আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কালকে একটা এসএমসির প্রেডিকশন দিছিলাম, তো আলহামদুলিল্লাহ এটা খুব ভালো কাজ করছে। তো এক কথায় বলতে গেলে আলহামদুলিল্লাহ লাজবাবের মতো কাজ করছে, যে কোনো জবাব নাই। খুব সুন্দর একটা মানে অ্যাকচুয়ালি যদি কেউ ট্রেড নিয়ে থাকেন ওই প্রেডিকশনে, তো 100% সবাই বিগ একটা প্রফিট করছেন, এতে হোক ক্রিপ্টোতে, এতে হোক ফরেক্সে। ঠিক আছে। তো আমি ফার্স্টেই যদি ওই অ্যানালাইসটা আগে দেখাই, তাহলে হয়তো আপনারা একটু হইতে পারবেন, যে বুঝতে পারবেন যে আমি কি বলছিলাম। আমি কিন্তু বইলা দিছিলাম যে মার্কেট কিন্তু চক করছে চেঞ্জ অফ ক্যারেক্টার। ঠিক আছে, তো মার্কেট কি করতে পারে। একটা দুইটা প্রেডিকশন দিছিলাম, যে একটা এরকম একটা প্রেডিকশন দিছিলাম, আর একটা প্রেডিকশন দিছিলাম যে এসএমসি প্রেডিকশন। যে প্রেডিকশনটা হইতাছে যে এইখান থেকে সরাসরি আইসা এখান থেকে মার্কেট ডাউন ফল করবে। তো আসলে এই দ্বিতীয় প্রেডিকশনটাও মানে দুটোটাই প্রেডিকশনই একদম 100% কাজ করছে, কিন্তু উপরেটা হয়তো খুব কম প্রফিট দিছে, দ্বিতীয়টা বিগ একটা প্রফিট দিছে, কারণ আমি বলছিলাম যে এই জায়গার থেকে টোটালি মার্কেট এইখানে পড়া যাবে। তো আলহামদুলিল্লাহ এটাই করছে মার্কেট। খুব ভালো লাগতেছে বিষয়টা নিয়ে, যে এসএমসি যে প্রেডিকশনটা দিছিলাম স্মার্ট মানি কনসেপ্টের বিষয় নিয়ে, তো এটা খুব সুন্দর কাজ করছে। তো এইটা মেন কথা হইতাছে যে মেন কথা হইতেছে যে মার্কেটকে আগে বুঝতে হবে। বুঝলে না মার্কেট থেকে আপনার কিছু আর্ন আর্ন করতে পারবেন। তো মার্কেট বুঝার মতো অ্যাবিলিটি সবারই থাকতে হবে। তারপর ভ্যালিডেশন যে গ্যাপ দিছিলাম, ভ্যালিডেশন গ্যাপের এইখান থেকে দেখেন একটা ইউজ পরিমাণ একটা করছে তারা। এইখানে দেখেন এই জায়গায় এসে কিন্তু মার্কেট মনে করেন কনফিউজ, বলতে উপরে যাবে না নিচে যাবে, কিন্তু এখান থেকে এক্স্যাক্টলি নিচে 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 গেছে। এইটাই হইতেছে ভ্যালিডেশন গ্যাপ। মানে এক কথায় বলতে গেলে মার্কেটের যে অ্যালগোরিদম, এটাই হলো অ্যালগোরিদম। ঠিক আছে। তো এটা অনেকেই বুঝে অনেকেই বুঝে না। তো আসেন আমরা যেই মানে প্রেডিকশনটা দিছিলাম এটা 1 আওয়ার থেকে দেখি। তো 1 আওয়ারে কি করছে দেখেন, ডেইলি যেই বেসটা ছিল, 4 আওয়ারের বেসগুলো আগে খাইছে। যে লিকুইড ছিল, এক্সটার্নাল লিকুইড বলেন আর ইন্টারনাল লিকুইড বলেন, উপরেরটা এক্সটার্নাল লিকুইড ওয়ান ডে বেস যেটা বলি। তো ওয়ান ডে বেসের থেকে নিচে নেওয়ার পরে এগুলা দুইটা লিকুইড হান করছে, হান করে কিন্তু মার্কেট ফল করছে। তারপরে 4 আওয়ারে বেস নিছে, 4 আওয়ারে বেস নেওয়ার পরে কিন্তু মার্কেট সেই একটা লিকুইড নিছে। তো সেই লিকুইড বলতে দেখেন, মার্কেট যদি কাউকে দিতে চায়, তো মার্কেটের তো ওই পরিমাণ থাকাটা দরকার, রাইট? তো ওই পরিমাণ থাকার জন্য মার্কেট কি করবে, মানে যাদের এসএল ছিল এইখানে, তারপরে এক কথায় যদি বলতে যাই, তারপরে যাদের এসএল ছিল এই এরিয়াতে, সবার এসএল হান করছে। সবার এসএল নিছে, মানে কি মার্কেটের একটা লিকুইড, মানে এক্স্যাক্টলি যেই লিকুইডটা দরকার মার্কেট মানে উঠার জন্য, বা মার্কেট মানে ট্রেডারকে দেওয়ার জন্য, তো এইটা হইতাছে যে নিতে পারছে, রাইট? তো নিতে নেওয়া, এখন মার্কেট একটা এক্স্যাক্টলি মুভ দিবে যে মার্কেট এখন কি করবে। তো 1 আওয়ারে দেখা যায় একটা লিকুইড সুইপ করছে। তো লিকুইড সুইপের যে এন্টি মডিউল সিস্টেমগুলো, আমি একদিন আপনাদেরকে এগুলো নিয়ে আলোচনা করব। এগুলো হলো কোর অ্যালগোরিদম। ঠিক আছে, মার্কেটের যে অ্যালগোরিদম লিকুইড সুইপ, যারা বড় বড় ইনভেস্টররা যেখানে এন্ট্রি করে, তো এইটা হইতেছে এক্স্যাক্টলি এই একটা জায়গা। ঠিক আছে। তো আমি কিন্তু এইটা দিয়া রাখছিলাম এখানে লিকুইড, অনেক আগেই লিখে রাখছি, হয়তো আপনারা দেখছেন কিনা জানি না। বাট হইতাছে এইটা দেখেন, এইখানে আইসা মার্কেট মনে করেন যে ওই এটা নিচে আর যায় নাই, মার্কেট উপরে আপ করতেছে, আবার মার্কেট নিচে নামতেছে। তো এক্স্যাক্টলি এক কথা বলতে গেলে এই যে কালকের যে প্রেডিকশন দিছিলাম, মানে অ্যাকুরেটলি কাজ করছে। তো আপনারা যদি আমার প্রেডিকশন ফলো করেন, ইনশাল্লাহ 100-এ 100 বলতে পারবো না যে 100-এর মধ্যে আমি 100ই আমার সব প্রাইজ অ্যাকশন অথবা মানে যে এই প্রেডিকশন দিতেছি এগুলো কাজ করবে, কিন্তু 100-এর মধ্যে 80% ইনশাল্লাহ কাজ করবে, এতটুকু আমি সিউরিটি দিতেছি। আর আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। বাট আমি স্টার্টিং মানে স্টার্ট অবস্থায় যেটুক বলতেছি, মানে যেটুক দেওয়ার চেষ্টা করতেছি, এটুক আপনারা যদি নিতে পারেন, নেক্সটে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটা প্লে লিস্ট নিয়ে আসবো এসএমসির। তো ইনশাল্লাহ ওইটা দেখলে হয়তো আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন যে মার্কেটে অ্যাকচুয়ালি চলে কিভাবে। তো মোটামুটি মার্কেটের কালকের যেই প্রেডিকশন দেওয়া ছিল এইটাতে টোটালি কাজ করছে। তো লিকুইড হান করছে, ভ্যালিডেশন গ্যাপ পূরণ করছে। তো এখন হইতাছে আজকের যেই ডে ডে অ্যানালাইসটা করব।
চলেন আমরা ডে অ্যানালাইসটা আগে শুরু করি। তো ডে অ্যানালাইসটা হইতাছে এক কথায় গেলে এইখান থেকে ডে অ্যানালাইসটা চলে আসে। তো ডে অ্যানালাইসে তো ডে বেসগুলা ফার্স্ট বেসটাই এই ক্যান্ডেলে ধরবো, আর সেকেন্ড বেস ছিল এইটা সেকেন্ড বেস। তো সেকেন্ড বেসটা কি করছে, হান্ট করে ফেলাইছে মার্কেট, ঠিক আছে। সেকেন্ড বেস কিন্তু হান্ট করে ফেলাইছে, এই এক্স্যাক্টলি সেকেন্ড বেসটা যখন হান্ট করছে, তো হান্ট করার পরে কিন্তু মার্কেট আপ করছে। যদি আমরা চলেন একটু 1 ঘন্টায় যাই, যে সেকেন্ড বেসটা দেখেন, সেকেন্ড বেস হইতেছে এইটা, ঠিক আছে। মার্কেট দেখেন রাত 3টায়, আর আপনারা জানেন ক্রিপ্টো মার্কেটের ক্যান্ডেল স্টার্ট হয় 6টার থেকে, মানে সকাল 6টার থেকে। তো 7টার থেকে এইখানে এক্স্যাক্টলি মার্কেট মানে করছে, ঠিক আছে, স্টার্ট করছে এখান থেকে 6টার থেকে। তো মার্কেট কিন্তু ডে বেস নিছে, ডে বেস নেওয়ার পরে কিন্তু মার্কেট লিকুইড নেওয়ার পরে কিন্তু মার্কেট অলমোস্ট মনে করেন যে 0.15%, ঠিক আছে। তো মোটামুটি এখানে যারা ট্রেড করেন জানেন যে এই এই পরিমাণ ট্রেড হয়েছে এই জায়গা থেকে, ডে বেস থেকে। যদি এক কথায় যদি বলি 1%-এর উপরে মানে প্রফিট, 1% কিন্তু বহুত কিছু। তো ডে বেসে যারা ট্রেড করেন, আমার ফ্রেন্ডে আমাকে কালকে বলছে যে তুমি বেসের উপর ফোকাস দাও, তো বেসগুলো অনেক ভালো কাজ করতেছে। তো আমি ইনশাল্লাহ বেসের উপরেই আপনাদেরকেও, আমি নিজেও ফোকাস করতেছি, প্লাস আপনাদেরকেও ফোকাস করার জন্য মানে বলতেছি যে আপনারা বেসের উপরে ফোকাস করেন। তো আমার ফ্রেন্ড অবশ্যই আমার ভালোর জন্য বলছে, তো উনিও অনেক ভালো মার্কেট সম্পর্কে বুঝে। তো ইনশাল্লাহ একদিন ইন্ট্রোডিউস করাই দিব, উনিও ইনশাল্লাহ রেগুলার ভিডিও দিবে আপনাদেরকে একটা টাইমে। তো ও আর কি, এক কথায় বলতে গেলে যে ডে বেসটা নেওয়ার পরে কিন্তু মার্কেট 1% উপরে পাম্পিং করছে। 1 আওয়ার হিসাব করলে, 1 আওয়ার 4 আওয়ার হিসাব করলে দেখা যাচ্ছে এক ক্যান্ডেলে উঠে গেছে, ঠিক আছে। তার মানে কি মার্কেটটা আপ মোডে আছে, মানে এইখান থেকে লিকুইড নেওয়ার পরে এইখান থেকে লিকুইড নেওয়ার পরে মার্কেট এখন মানে উপরে যাওয়ার চান্সেসটা বেশি। ওকে, তো আমরা আর কি যেই ডে বেসটা এখানে কমপ্লিট করি আমরা। তো ডে বেসটা এখানে কমপ্লিট আমরা মেক করা কমপ্লিট করলাম। তারপর হইতাছে এখানে আর তেমন কোনো নাই। তো 4 আওয়ারের অ্যানালাইসে যাব আমরা। তো 4 আওয়ারের যেই বেসগুলো ছিল, তো ফার্স্ট বেস দিব আমি এইটা, ঠিক আছে। ফার্স্ট বেসটা আমি এটা দিব, সেকেন্ড বেসটা দিব হলো এইটা বর্তমান যে ক্যান্ডেলটা রয়েছে, ঠিক আছে। কারণ আচ্ছা বর্তমান না দিয়া আচ্ছা বর্তমান ক্যান্ডেলটাই দেওয়াটা উচিত আমি মনে করি, ঠিক আছে। কারণ এই ক্যান্ডেলের লো কিন্তু নিয়ে নিছে, এই ক্যান্ডেলের লো নিয়ে নিছে, এই ক্যান্ডেলের লোটাও নিয়ে নিছে। তো এখন বর্তমান ক্যান্ডেলটাই ধরাটা উচিত হইব। কারণ যখন 2 ঘন্টা মানে প্রায় 2.5 ঘন্টা পরে যখন নিউ ক্যান্ডেল হবে, আশা করি এতটুকু সময়ের মধ্যে মানে ডাউন করবে না। তো তখন এক্স্যাক্টলি বোঝা যাবে যে মার্কেটের বেস কোনটা ক্রিয়েশন হচ্ছে, ঠিক আছে। তো এখন আমি ভ্যালিডেশন গ্যাপ চেঞ্জ করে দিতেছি, ভ্যালিডেশনের গ্যাপ চলে আসতেছে এই জায়গায়, ঠিক আছে। তো দেখা যাক নেক্সটে ভ্যালিডেশন গ্যাপ হলো এই জায়গায়। এইটা হইতেছে, হ্যাঁ এটা লো, ঠিক আছে। তো এইটা হইতেছে নেক্সট ভ্যালিডেশন গ্যাপ। তো এটা এইখানে লিকুইড ভরপুর আছে, তো দেখা যাক লিকুইড কোন পর্যন্ত কি করে। তো আজকের যে অ্যানালাইজ প্রেডিকশন দেওয়া ছিল এটা আমি দিয়ে দিলাম। তো এক কথায় যদি বলি যে মার্কেট কি আরো ডাউন করবে, বা মার্কেট কি এখান থেকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখেন আমি 1 আওয়ারে যদি যাই, তো 1 আওয়ার থেকে যদি এক কথায় আমি বলতে যাই, এখানে কিন্তু চক করছে, মানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেটের ট্রেন লাইন চেঞ্জ হইতেছে, ঠিক আছে। তো মার্কেট ফল করবে, ফল করার কথা, কারণ হইতেছে মার্কেট যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে 1 আওয়ার বা 4 আওয়ার এগুলো যাই বলেন সবগুলোতে কইরা ফেলাইছে। তো মার্কেট একটা ফল করবে, এখন কতটুকু ফল করবে, কেউ কেউ বলতেছে যে মার্কেট আবার 80-তে দেখা যেতে পারে, আবার কেউ কেউ বলতেছে যে মার্কেট 90 পর্যন্ত আসতে পারে, 90-এর পর থেকে মার্কেট আবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ডোনাল্ড ট্রাম্প হইতেছে এখন বর্তমানে প্রেসিডেন্ট, তো উনি যদি মুখ দেয়া ক্রিপ্টো নিয়ে কিছু বলে তাহলেই মনে করেন ক্রিপ্টো আকাশে উঠবে, ঠিক আছে। এটা বাস্তবতা। কারণ হইতেছে উনার উনি যে বিজয় হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প যে বিজয় হয়েছেন, বিজয় হওয়ার কারণেই কিন্তু বিটকয়েন অনেক আপ করছে। শুধু বিটকয়েন না, অন্য অন্য যত কয়েন আছে সব কয়েন আপ করছে, ঠিক আছে। এক কথায় বলতে গেলে এই যত কয়েন দেখেন, মানে ক্রিপ্টোতে একটা প্রায় 15,000-এর উপরের কয়েন আছে আমার মানে জানা মতো। বাইন্যান্স ব্যতীত অন্য অন্য ইয়েতে এক্সচেঞ্জারে অনেক কয়েন আছে। তো এগুলা কিন্তু ওরা ধরা আপ করছে, ঠিক আছে। তো
এইটা হইতেছে মেন একটা ই, যে যারা অ্যাকচুয়ালি ওইভাবে করতে পারছে, তো তারা প্রফিট করছে বিরাট। কিন্তু এই যে বিগ ফলটা দিছে, বিগ ফল দেওয়ার কারণ কি? বিগ ফল দেওয়ার কারণ ছিল যে এইখান থেকে লিকুইড, তখন তো লিকুইড ছিল এই জায়গায়, অ্যাকচুয়ালি এই জায়গায় লিকুইডটা ছিল ডে বেসের। ঠিক আছে, ডেলি বেসের এই জায়গায় লিকুইডটা ছিল, তো এই জায়গা থেকে যারা ট্রেড ওপেন করছিলেন তারা প্রেডিকশন অনুযায়ী যদি বলি এখান থেকে ট্রেড ওপেন করলে, তো এই পর্যন্ত যদি ভ্যালিডেশন গ্যাপ পর্যন্ত ধরে, তো 4.5% যারা ক্রিপ্টো মার্কেটে শর্ট ট্রেড করছে, এক কথা বাইনান্স, তারপরে এমএক্সি, তারপরে বাইবিট, যেটাই বলেন, যে এক্সচেঞ্জারই বলেন, তারা কিন্তু 4.5% প্রফিট করছে শুধু শর্টে। ঠিক আছে, শুধু এই শর্ট দিয়া কিন্তু খালি এখানে যে প্রফিট হয়েছে এমন না, অন্য অন্য ইয়েতেও প্রফিট হয়েছে। ঠিক আছে, যদি ইথিরিয়ামে আসি, তো ইথিরিয়ামও সেম ডাউন করছে। তারপরে হইতেছে ইয়ার বিএনটির কথা যদি বলে, তো বিএনটিও মোটামুটি ডাউন করছে। তারপরে ওয়ামের কথা যদি বলি, ওয়াম তেমন একটা পজিশন ক্রিয়েট করে নাই, বাট ডাউন করছে, ও ওর মতো একটা পজিশন নিয়ে ডাউন করছে। তারপরে যদি মনে করেন দেখি, যদি লিঙ্ক আছে, লিঙ্ক কিন্তু একটা ওই ক্রিপ্টোর মতোই, মানে বিটিসির সাথে মিল রেখে ডাউন করছে। তো কিছু কিছু কয়েনে সবাই বিগ প্রফিট করছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা হইতাছে হলো মানে ক্রিপ্টোর নেচার, ক্রিপ্টোর মাদার অফ কয়েন ইথিরিয়াম এবং বিটকয়েন। তো এই দুইটা অ্যাকচুয়ালি মনে করেন যে ডাউন করলে বা আপ করলে অন্য অন্য কয়েনও তাদের সাথে মুভ করে, এইটাই আর কি রিয়েলিটি। ঠিক আছে, আশা করি আমি আপনাদের অ্যানালাইসটা বুঝাইতে পারছি। আর যারা ফরেক্স করেন, তো ফরেক্সে যারাই ফরেক্স করেন, তো তারা কিন্তু মোটামুটি বিটকয়েন, আমি যথেষ্ট পরিমাণ আমি আপডেট দিছি আমার গ্রুপেও, অনেক আপডেট দিয়ে রাখছি। তো আমি বলছিলাম গ্রুপে যে এইখান থেকে মার্কেট আপ হবে এইভাবে, তার একটু পরেই কিন্তু প্রায় মনে করেন যে 1.5%-এর মতো আপ হয়ে গেছিলো মার্কেট। তো তখন একটা ইউজ পরিমাণ আপ হয়েছিল মার্কেট। তো মার্কেট কিন্তু ওইখানেও একটা, যারা ফরেক্সে মানে কাজ করছেন, তো তারা কিন্তু বিগ একটা প্রফিট নিছেন। আবার যখন প্রেডিকশন দিছিলাম যে এসএমসির প্রেডিকশন ডাউন হবে, তো অবশ্যই কিন্তু ওই জায়গায় মানে এক্স্যাক্টলি ডাউন হয়ে গেছে, যেমন না হয় নাই, আমার প্রেডিকশন অনুযায়ী কিন্তু ঠিকই ডাউন হয়েছে। তো আলহামদুলিল্লাহ। তো নেক্সট প্রেডিকশন যেটা দিব, হয়তো কতটুকু কাজ করবে জানি না, কিন্তু এখানে একটা লিকুইড সুইপ হয়েছে। তো লিকুইড সুইপটা আমি এটা নেক্সটে একদিন আলোচনা করব, কারণ এগুলো এন্ট্রি পয়েন্ট, মেজর এন্ট্রি পয়েন্ট, এগুলো কোর অ্যালগোরিদম বললেই চলে, যেগুলো একদম মার্কেট মানে মার্কেট এইগুলারই ফলো করে, অ্যাকচুয়ালি ফলো করে, অনেক কিছুই ফলো করে, বাট হচ্ছে এইগুলো আসলে ওইভাবে ফলো করে যারা এখান থেকে মনে করেন যে ইনভেস্টররা ইনভেস্ট করবে, এইটাই হলো একটা সুযোগ। ঠিক আছে, এই যে এই দেখেন লিকুইড সুইপ করছে, লিকুইড সুইপ করার পর এখান থেকে কিন্তু এন্ট্রি মডিউল চলতেছে, রানিং চলতেছে। ঠিক আছে, তো মার্কেট যদি এই বেসরে খায়, খাওয়ার পরে যদি এই বেসটারে খায়া বা অথবা এই বেস পর্যন্ত খায় আসতে পারে বা এই ভ্যালিডেশন গ্যাপ পূরণ করতে পারে, তো মার্কেটের আরেকটা পুল ব্যাক দিবে। ঠিক এমন আমি দেখাই দিতেছি, ধরেন এইটা লিকুইড সুইপ হয়েছে, লিকুইড সুইপ হওয়ার পরে এইখানে যে এইটা আছে, এখান থেকে নিয়ে মার্কেটটা এই যে এক্স্যাক্টলি এই জায়গা থেকে মার্কেট উঠা যাবে। ঠিক আছে, এমন হতে পারে। তো আপনাদের ট্রেড প্ল্যান যদি করেন, লিকুইড সুইপের ট্রেড প্ল্যানটা হবে এরকম, যে এই জায়গা বা এই জায়গা থেকে ধরেন, এই জায়গা থেকে 4 আওয়ার বেস থেকে ধরি, তো 4 আওয়ার বেস থেকে মনে করেন যে আপনাদের ট্রেড প্ল্যান হবে এরকম। ঠিক আছে, যারা যারা আর কি ক্রিপ্টো করেন, ক্রিপ্টোতে ট্রেড করেন, তারা ওই অনুযায়ী রাখবেন। বাট আমি একটা কথা বলে রাখি, যে এখানে কিন্তু 4 আওয়ার বেসে কিন্তু মানে আপ আপ লিকুইড সুইপ, মানে মার্কেট কিন্তু আপ হয়েছে বা মার্কেট আপ ট্রেন্ডে যাবে এরকম কিন্তু একটা এই মানে কাম করছে। ঠিক আছে, কিন্তু মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে। তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, মার্কেট ডাউন ট্রেন্ডে, তো মার্কেট কিন্তু এইখান থেকে ফল করে এরকমও হতে পারে যে মার্কেট এখান থেকে আসছে, আইসা এই 4 আওয়ারের বেস নিছে, 4 আওয়ারের বেস নিয়ে মনে করেন যে আবার নিচে গেল, নিচে যায় আবার ভ্যালিডেশন গ্যাপ করে আবার পড়ে গেল। ঠিক আছে, এই কিন্তু দুইটাও করতে পারে, আমি কিন্তু বলতেছি না যে এইটাই হবে এইটাই হবে, এটা এরকম না, বাট আমি দুইটা প্রেডিকশন দিতেছি, দুইটার থেকে যেটা হয় আপনি বুঝতে পারবেন। আর যারা লিকুইড সুইপের মডিউল নিয়ে কাজ করতে জানেন, তারা তো ধরতেই পারবেন যে বিষয়টা কি হইতে চাইতেছে। আর যারা মানে ট্রেন লাইন নিয়ে কাজ করেন, দেন 1 আওয়ারের ট্রেন লাইন অনুযায়ী যদি বলি, তার তো মনে করেন যে মার্কেট আরো ফল করার একটা চিন্তা ভাবনা আছে, বাট এখন না, একটু লেট হবে। ঠিক আছে, তো আজকে ছিল এই পর্যন্ত আপডেট, আর কোনো তেমন আপডেট নাই। তো আশা করি আপনাদেরকে আমি মডিউলগুলো খুব সুন্দর করে বুঝাইতে পারছি। তো কালকের যেই মানে প্রেডিকশন ছিল, ওই প্রেডিকশনটাও দিছি, আজকে যে প্রেডিকশন ছিল এই প্রেডিকশনটাও দিছি। ঠিক আছে, তো
সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদেরকে আমি মানে বুঝাইতে পারতেছি বিষয়গুলো, যে মার্কেট অ্যাকচুয়ালি কিভাবে চলে। আপনারাও ট্রাই করবেন, পারলে কমেন্ট করবেন যে এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হইতাছে, বা এই জায়গাটা বা এই জিনিসটা বুঝি নাই। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার মানে একদম বেস্ট দেওয়ার জন্য, ঠিক আছে? ওইভাবে বোঝানোর জন্য ট্রাই করব। তো ওকে, সবাই ভালো থাকবেন। আহ, আমার জন্য দোয়া করবেন। আর মার্কেট আগে, সবার আগে আমি একটা কথাই বলবো যে মার্কেট থেকে আগে কিছু শিখতে হবে, তারপরে মার্কেট থেকে কিছু করতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।